মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার তৃতীয় এবং শেষ টি-20 ম্যাচে ঘটে গেল এক অদ্ভুত ঘটনা। সেই ভুতুড়ে কাণ্ডটি হলো পাকিস্তানের বিপক্ষে 179 রানের টার্গেটে ব্যাট করতে নেমেছিল বাংলাদেশ। বাংলাদেশ ব্যাটিংয়ে নামার পর মুহূর্তের মধ্যে ব্যাটিং সহায়ক পিচটি হয়ে গেল বোলিং সহায়ক। পাকিস্তানি বোলারদের অত্যাচারে বাংলাদেশের ব্যাটসম্যানরা বিলিয়ে দিতে লাগলো একের পর এক উইকেট। ম্যাচের শুরুতে তানজিম তামিম 2 বলে 0 রান করে সাজঘরে ফিরে যান। আর নাইম শেখ টেস্টের প্লেয়ারকে নামানো হয়েছে টি-20 ম্যাচ খেলতে। সে তো নেমে রীতিমতো কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। টি-20 মতো একটি হাই ভোল্টেজ ম্যাচে 17 বলে 10 রান করে ওপেনারের মান সম্মান রীতিমতো ধুলায় মিশিয়ে দিয়েছে এই নাইম শেখ। লিটন দাস আর মেহেদি মিরাজ তো ফাহিম আশরাফের বলই বুঝতে পারেনি। জাকির আলী মাত্র 1 রান নিয়ে সালমান মির্জার বলে বোল্ড আউট হয়ে যান। সালমান মির্জার বল বুঝে ওঠার আগে 0 রানে আউট হয়ে মাহাদি হাসান চলে যান সাজঘরে। স্টাম্প সেরে ফুটানি করতে গিয়ে সালমান আলীর বলে বোল্ড আউট হয়ে যান শামীম হোসেন। অর্থাৎ টপ অর্ডার বা মিডিল অর্ডারে আশার আলো দেখানোর মতো তেমন কিছু করতে পারেনি বাংলাদেশের ব্যাটসম্যানরা। আর তারা নাকি আবার মিরপুরের বাঘ, তারা আবার বিশ্বকাপ খেলবে। শুধু তাই নয়, বিশ্বকাপ জেতারও বড় ধরনের হায়াস রয়েছে তাদের। আজ বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান দেখিয়ে দিয়েছে তারা কতটা ভয়ঙ্কর। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করতে গিয়ে লজ্জায় হার নিয়ে মাঠ ছাড়তে হলো বাংলাদেশকে।